মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে গত বছর মে মাসে হওয়া 4 দিনের সামরিক সংঘর্ষের ভূপাতিত বিমানের সংখ্যা নিয়ে নতুন তথ্য দিয়েছেন। প্রথমে তিনি জানিয়েছিলেন 5টি বিমান ধ্বংস হয়েছে, এরপর তা বেড়ে হয় 7টি, পরে বলেন 8টি। এবার ট্রাম্পের দাবি অনুযায়ী ভূপাতিত বিমানের সংখ্যা 2 অঙ্কে পৌঁছে 10টি। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই নতুন সংখ্যা প্রকাশ করেছেন। তিনি বলছেন, যুদ্ধ থামাতে শুল্ক বসানো নীতি কার্যকর হয়েছিল। ভারত পাকিস্তান পারমাণবিক সংঘাতের দিকে এগোচ্ছিল, তখন 10টি বিমান ভূপাতিত হয়েছিল। ট্রাম্প জোর দিয়েছেন তার হস্তক্ষেপই যুদ্ধ ঠেকাতে সহায়ক ছিল। সাক্ষাৎকারে ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে বিশেষভাবে প্রশংসা করেছেন। তিনি বলেন, তিনি আমাদের কাছে এসে অন্তত 1 কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন। যুদ্ধের দিকে যাওয়া পরিস্থিতি শুল্কের হুমকি ছাড়া থেমে যেত না। ট্রাম্প আরও উল্লেখ করেছেন, তিনি আর্মেনিয়া আজারবাইজানের দীর্ঘস্থায়ী সংঘাতেও মধ্যস্থতার প্রাথমিক ভূমিকা পালন করছিলেন, যার ফলে সেখানে সহিংসতা অনেকাংশে কমেছে। তিনি নিজের ব্যবসায়িক দক্ষতা ও প্রেসিডেন্ট হিসেবে এটি প্রয়োগ করার কথা উল্লেখ করে বলেন, গত 50 বছরে যুক্তরাষ্ট্রের সব প্রেসিডেন্টই ব্যবসায় কাঁচা, কিন্তু আমি সত্যিই ভালো। 2025 সালের এপ্রিলে কাশ্মীরে পর্যটকদের উপর ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে। বিমান ও সীমান্তে পাল্টাপাল্টি গোলাগুলিতে পরিস্থিতি নাজুক হয়ে ওঠে। যদিও ভারত পাকিস্তানকে দায়ী করেছিল, ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে। ট্রাম্প বরাবরই এই যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করছেন, কিন্তু ভারত স্পষ্টভাবে জানিয়েছেন, যুদ্ধবিরতিতে পৌঁছানো পাকিস্তানের প্রস্তাব ও দ্বিপক্ষীয় আলোচনার ফলাফল। এরপর ট্রাম্প ভারতের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দেন। বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্রগুলোর একটি ইন্দোনেশিয়া তাদের প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। সমুদ্রবেষ্টিত হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি নতুন বিমানবাহী রণতরী কেনার পরিবর্তে বিদ্যমান মহাসড়ক ও টোল রোডকে যুদ্ধ বিমানের জরুরি রানওয়ে হিসেবে ব্যবহার করার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। সামরিক বিশ্লেষকদের মতে এই উদ্যোগ শুধু ব্যয় সাশ্রয়ী নয়, বরং কৌশলগত দিক থেকেও অত্যন্ত কার্যকর। সম্প্রতি দক্ষিণ সুমাত্রার লেম্পং প্রদেশ অঞ্চলের একটি টোল রোডে পরীক্ষামূলকভাবে যুদ্ধবিমান অবতরণ ও উড্ডয়ন করানো হয়। পরীক্ষায় অংশ নেয় F-16 যুদ্ধবিমান এবং সুপার টুকানো অ্যাটাক বিমান, যা ইন্দোনেশিয়ার বিমানবাহী দ্রুত মোতায়েন সক্ষমতার একটি নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এই সফল পরীক্ষার মাধ্যমে দেশটি দেখিয়েছে যে প্রয়োজন হলে সাধারণ সড়ক ও সামরিক বিমান ঘাটির বিকল্প হতে পারে। ইন্দোনেশীয় বিমান বাহিনীর নেতৃত্ব জানিয়েছে, দেশের 38টি প্রদেশের প্রতিটিতে অন্তত একটি করে সড়ক অংশকে বিশেষভাবে প্রস্তুত করা হবে, যা সংকটের সময় রানওয়ে হিসেবে ব্যবহার করা যাবে। এই পরিকল্পনা বাস্তবায়নের ফলে বিমান বাহিনীর কার্যক্রম নির্দিষ্ট বিমান ঘাটির উপর নির্ভরশীল থাকবে না, বরং দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া সম্ভব হবে। বিশেষজ্ঞরা বলছেন, প্রচলিত বিমানবন্দরের রানওয়ে সাধারণত অনেক প্রশস্ত এবং অবতরণে তুলনামূলকভাবে নিরাপদ হলেও মহাসড়কে বিমান নামানো অধিক ঝুঁকিপূর্ণ। টোল রোডের প্রস্থ কম হওয়ায় পাইলটদের বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন হয়। ইন্দোনেশিয়ার বৈমানিকরা ইতোমধ্যে এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আলাদা প্রশিক্ষণ নিচ্ছেন, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত অভিযোজন সম্ভব হয়। এ কৌশলের পেছনে রয়েছে ভৌগোলিক বাস্তবতা। দেশটির বিস্তৃত দ্বীপপুঞ্জে প্রচলিত বিমান ঘাঁটি নির্মাণ এবং বিমানবাহী রণতরী পরিচালনা ব্যয়বহুল ও জটিল। বিশ্লেষকদের মতে, একটি বিমানবাহী রণতরী ধ্বংস হয়ে গেলে বড় ধরনের সামরিক সক্ষমতা হারানোর ঝুঁকি থাকে, কিন্তু সারা দেশে ছড়িয়ে থাকা বহু বিকল্প রোড রানওয়ে থাকলে সামরিক কার্যক্রম চালিয়ে যাওয়া সহজ হয়। এ কারণে অনেকে এই মডেলকে বিতরণকৃত প্রতিরক্ষা কাঠামো হিসেবে দেখছেন। দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটেও ইন্দোনেশিয়ার এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দেশটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা প্রচলিত সামরিক পদ্ধতির বাইরে গিয়ে আরও নমনীয় ও টেকসই প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলতে চাইছে। মহাসড়কে রানওয়েতে রূপান্তরের এই পরিকল্পনা শুধু একটি সামরিক পরীক্ষা নয়, বরং ভবিষ্যতের যুদ্ধ কৌশলের পরিবর্তনের ইঙ্গিত। ইন্দোনেশিয়া দেখাতে চাইছে, হাজার দ্বীপের দেশেও শক্তিশালী প্রতিরক্ষা নিশ্চিত করা সম্ভব, যদি অবকাঠামোকে নতুনভাবে কৌশলগত দৃষ্টিতে ব্যবহার করা যায়। মুসলিম বিশ্বের অর্থনৈতিক সম্ভাবনাকে একটি সমন্বিত শক্তিতে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।
ইস্তাম্বুলে আয়োজিত ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর পরিবহন মন্ত্রীদের সম্মেলনে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি সদস্য দেশগুলোর মধ্যে শক্তিশালী ও সমন্বিত পরিবহন অবকাঠামো গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। তার বক্তব্যে অর্থনৈতিক সংযোগ, আঞ্চলিক সহযোগিতা এবং কৌশলগত করিডোর তৈরিকে ভবিষ্যৎ মুসলিম বিশ্বের উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে তুলে ধরা হয়। এরদোয়ান বলেন, এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিস্তৃত ভূখণ্ড জুড়ে মুসলিম দেশগুলোর অবস্থান একটি বড় ভৌগোলিক সুবিধা তৈরি করছে। এই অঞ্চলগুলোকে শুধু ভৌগোলিকভাবে নয়, অর্থনৈতিকভাবেও সংযুক্ত করতে হলে প্রয়োজন দ্রুত ও নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা। তার মতে মহাসড়ক, রেলপথ, সমুদ্র বন্দর ও বিমানবন্দরের মধ্যে শক্তিশালী সংযোগ গড়ে উঠলে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়বে এবং পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে। নিজ দেশের অবকাঠামোগত উন্নয়নের উদাহরণ তুলে ধরে তুর্কি প্রেসিডেন্ট জানান, ইস্তাম্বুলকে কেন্দ্র করে নির্মিত মারমারে রেল টানেল, ইউরেশিয়া টানেল এবং বৃহৎ সেতুগুলো তুরস্ককে আন্তর্জাতিক বাণিজ্য পথে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গেছে। তিনি বিশেষভাবে ট্রান্স কাস্পিয়ান ইস্ট ওয়েস্ট মিডল করিডোরের কথা উল্লেখ করে বলেন, এটি ঐতিহাসিক সিল্ক রোডের আধুনিক রূপ, যা এশিয়া ও ইউরোপের মধ্যে দ্রুততর বাণিজ্যিক সংযোগ তৈরি করছে। এরদোয়ান স্পষ্ট করে বলেন, তুরস্কের এই অবকাঠামো বিনিয়োগ কেবল জাতীয় স্বার্থের জন্য নয়, বরং ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও আন্তঃসীমান্ত সংযোগ বাড়ানোর বৃহত্তর লক্ষ্যেরও অংশ। তার ভাষ্যে সমন্বিত পরিবহন ব্যবস্থা শুধু অর্থনৈতিক লেনদেন নয়, সাংস্কৃতিক বিনিময় ও সামাজিক যোগাযোগকেও ত্বরান্বিত করবে। পর্যবেক্ষকদের মতে বৈশ্বিক বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলে নতুন প্রতিযোগিতার যুগে মুসলিম দেশগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ নেটওয়ার্ক গড়ে ওঠা অর্থনৈতিক প্রভাব বিস্তারে বড় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর দ্রুত বর্ধনশীল বাজার এবং কৌশলগত অবস্থানকে কাজে লাগাতে হলে আন্তঃসংযোগ ভিত্তিক উন্নয়ন প্রকল্প অপরিহার্য। এরদোয়ানের এই প্রস্তাব মুসলিম বিশ্বের জন্য একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও কৌশলগত রোড ম্যাপের ইঙ্গিত দিচ্ছে, যেখানে অবকাঠামো উন্নয়নকে কেন্দ্র করে আঞ্চলিক সংহতি এবং যৌথ সমৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। সৌদি আরব ও কাতারের রাজধানীকে সংযুক্ত করতে উচ্চগতির বৈদ্যুতিক বুলেট রেল প্রকল্প অনুমোদন দিয়েছে সৌদি মন্ত্রিসভা। ৭৮৫ কিলোমিটার দীর্ঘ এই রেল লাইন রিয়াদ ও দোহার মধ্যে যাত্রা সময়কে কমিয়ে আনবে মাত্র ২ ঘন্টায়। প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সৌদি ও কাতারের পরিবহন মন্ত্রীরা চুক্তিতে স্বাক্ষর করেছেন। রেল লাইনটি আল হফুফ ও দাম্মামের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলো অতিক্রম করবে এবং কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দর ও হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরও এই নেটওয়ার্কের আওতায় থাকবে। ঘন্টায় ৩০০ কিলোমিটার বেগে চলা বুলেট ট্রেনের মাধ্যমে যাত্রীদের ভ্রমণ সময় কমবে এবং দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য ও পর্যটন সহজ হবে। প্রকল্পটি দুই দেশের জিডিপিতে প্রায় ১১,৫০০ কোটি রিয়াল রাজস্ব যোগ করবে বলে আশা করা হচ্ছে। কাতারের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আধুনিক এই রেল নেটওয়ার্ক উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি ভুক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক সংযোগ, উন্নয়ন ও সংহতি বাড়াবে। পাশাপাশি সরাসরি ও পরোক্ষভাবে ৩০,০০০ এর বেশি মানুষের জন্য কর্মসংস্থান তৈরি হবে। প্রকল্পের কাজ সম্পন্ন করতে ৬ বছর সময় লাগবে এবং এটি আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড, আধুনিক প্রকৌশল ও সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ করা হবে। এই রেলপথ শুধুমাত্র যাত্রাকে দ্রুত করবে না, বরং পরিবেশ বান্ধব হওয়ায় কার্বন নিঃসরণ কমাবে এবং টেকসই যোগাযোগ ব্যবস্থাও নিশ্চিত করবে। আজকে বিশ্ব এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।